তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর এসএমএস অনেকেই পাচ্ছেন, কিন্তু তারপরেই হঠাৎ করে পেমেন্ট ফেলড বলে এসএমএস আসছে, যেখানে লেখা থাকছে সরি, পেমেন্ট অফ ₹1500 পেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ ফেলড। অর্থাৎ সরকারি ট্রেজারি থেকে আপনার যুবসাথী প্রকল্পের 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয় আইএফএসসি কোড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কোনো একটা ভুল থাকার জন্য আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকুনি, এই কারণে আপনার পেমেন্টটি ফেলড হয়ে গেছে। তো এরকম যদি এসএমএস আসে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এবং যারা কোনো এসএমএসই পাননি, অর্থাৎ টেক্সট এসএমএস বা হোয়াটসঅ্যাপ এসএমএস বা ট্রেজারি এসএমএস অর্থাৎ WBIFMS কোনো এসএমএসই পাননি, তারাই বা কী করবেন আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি কয়টি এসএমএস পেয়েছেন, টেক্সট এসএমএস নাকি হোয়াটসঅ্যাপ এসএমএস নাকি ট্রেজারি এসএমএস, কোন এসএমএস পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি পেমেন্ট ফেলড বলে এসএমএস লেখা পেয়েছেন কিনা সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো পেমেন্ট ফেলড এসএমএস কেন আসছে সেটা জানার জন্য আপনাদের আমি এই স্ক্রিনশটটি দেখাবো। দেখতে পাচ্ছেন এই আবেদনকারীর অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছিল, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের 4টি সংখ্যা হচ্ছে 2632 অর্থাৎ 6632, এবং দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা স্ট্যাটাস দেখা যাচ্ছে, যেখান থেকে এই পেমেন্টগুলো ছাড়া হয়, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি হয়ে গেছে 6630, অর্থাৎ 6632 হওয়ার জায়গায় সেখানে 6630 হয়ে গেছে, এবং আইএফএসসি কোডটা লেখা রয়েছে, এখান থেকে আপনারা আইএফএসসি কোডটাও দেখে নিতে পারবেন। তো আপনাদের পেমেন্ট ফেলড এসএমএসটা আসছে কেন? হয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল থাকছে কিংবা আইএফএসসি কোড ভুল থাকছে, এই দুটি কারণের জন্যই এই পেমেন্ট ফেলড এসএমএসটা আসছে। তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে কোথায় যোগাযোগ করতে হবে সেটা আমরা জানবো। তবে তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত এই যুবসাথী প্রকল্পের 1500 টাকা পাননি বা শুধুমাত্র 2টি এসএমএস পেয়েছেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপ এসএমএস বা টেক্সট এসএমএস এবং ট্রেজারি এসএমএস পেয়েছেন, এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তারা কিভাবে চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস কী রয়েছে? তো সেটা জানার জন্য আপনাদের চলে আসতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলেই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্কটি ডেসক্রিপশনে থাকবে, সেখানে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। এবার এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনার পেমেন্টের বর্তমান অবস্থা জানার জন্য আপনি এখান থেকে জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে জানতে পারবেন, অথবা এখানে আরও একটা অপশন দেওয়া রয়েছে মোবাইল নম্বর। তো আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে মোবাইল ওয়াইজ, এই অপশানটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন বা ফর্মে যে মোবাইল নম্বরটি লিখেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে লিখতে হবে। লেখার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে জেনারেট ওটিপি বলে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলেই আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে ওটিপি যাচ্ছে এবং ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এই ওটিপির এই ঘরে লিখে দিতে হবে। এবার এখানে লিখে দেওয়ার পর আপনাদের সাবমিট বলে একটা অপশান থাকবে, সাবমিট বলে অপশানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে এই পরের পেজটি খুলে যাবে। ঠিক এরকম কিন্তু অপশান আসবে, অর্থাৎ এই যে সাবমিট করার পর এরকম আপনাদের অপশানগুলো আসবে। আপনার যদি ফর্মটি এন্ট্রি করা হয়ে গিয়ে থাকে অনলাইনে এবং ট্রেজারিতেও যদি এন্ট্রি করা হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসটা দেখাবে। অর্থাৎ স্ট্যাটাস যদি দেখায় তাহলে বুঝবেন আপনার ফর্মটি কিন্তু এন্ট্রি হয়ে গেছে, আর এই স্ট্যাটাস যদি নো ফাউন্ড থাকে, অর্থাৎ নো রেকর্ড ফাউন্ড থাকে, তাহলে বুঝতে হবে আপনার ফর্মটি কিন্তু এখনও এন্ট্রি হয়নি। তো যাদের এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দেখাবে তাদের বুঝতে হবে ফর্মটি এন্ট্রি হয়ে গেছে, এবং তখন কিন্তু আপনাদের কাজ থাকবে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড, এই দুটি কিন্তু সংখ্যা ভালো করে অবশ্যই মিলিয়ে নেবেন, কারণ এখানের মধ্যে যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার ওই পেমেন্ট ফেলড এসএমএসটা চলে আসবে, তখন আপনাকে আবার অফিসে যেতে হবে। তো তার জন্য অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা আপনার ঠিক লেখা হয়েছে কিনা সেটা ভালো করে দেখে নেবেন, আইএফএসসি কোডটাও ভালো করে দেখে নেবেন। তো এই আবেদনকারীর ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু ভুল হয়েছিল, 6632, যদিও অনলাইনে করা হয়েছিল, তাও কিন্তু দেখতে পাচ্ছেন এর আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি ট্রেজারিতে 6630 হয়ে গেছে, যেটা 32 ছিল সেটা 30 হয়ে গেছে, অর্থাৎ লিখতে গিয়ে কিন্তু ভুল হয়ে গেছে, এই কারণে এই আবেদনকারীর পেমেন্ট ফেলড এসএমএসটা এসছে। তো এরকম যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই পেমেন্ট ফেলড বলে এসএমএসটা পাবেন। তো সেক্ষেত্রে কোথায় আপনারা যোগাযোগ করবেন? যারা অফলাইন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন যুবসাথী প্রকল্পের, তারা তাদের এলাকার বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিসে যোগাযোগ করবেন এবং সঙ্গেই নিয়ে যাবেন আপনার আধার কার্ড নিয়ে যাবেন এবং তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যাবেন। তার পাশাপাশি আপনার ওই যে পেমেন্ট ফেলড এসএমএস লেখাটা যেটা এসছে, এই যে এই এসএমএসটা, সেটাও কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন
বা স্ক্রিনশট করে কিন্তু সেটা প্রিন্ট আউট করে বের করে নেবেন। এই 3টি কাগজ আপনারা আপনাদের ব্লক অফিসে যাবেন, তখন বিডিও অফিস থেকে আপনার অ্যাকাউন্ট নম্বর ঠিক করে দেওয়া হবে। আর যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এই প্রিন্ট আউটটা লাগছে, অর্থাৎ ফেল্ড এসএমএসের এই প্রিন্ট আউটটা লাগবে। তার পাশাপাশি অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট থাকবেই, সেই প্রিন্ট আউটটাও সঙ্গে করে নিয়ে যাবেন। তার পাশাপাশি আপনার আধার কার্ডটা জেরক্স করে নিয়ে যাবেন এবং তার সঙ্গে সবথেকে ভাইটাল সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটা নিয়ে যাবেন। অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের যদি পেমেন্ট ফেল হয়ে যায়, তাদের সেক্ষেত্রে ডিএম অফিসে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে জেলা অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সমস্যা ঠিক হয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত কোনো এসএমএসই পাননি, তার পাশাপাশি টাকাও পাননি, তাদের কিন্তু এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে 13ই মাস থেকে যুবসাথী প্রকল্পের এন্ট্রি কমপ্লিট করতে হবে এবং তার পাশাপাশি টাকাও কিন্তু ছাড়তে হবে। তো যারা এখনও পর্যন্ত কোনো এসএমএস পাননি তাদের কিন্তু একটা ভালো খবর আসছে যে তাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাচ্ছে, অর্থাৎ ট্রেজারি এসএমএস আসছে না, তার পাশাপাশি টেক্সট এসএমএস বা হোয়াটসঅ্যাপ এসএমএস আসছে না, ডাইরেক্ট তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার এসএমএস আসছে। তো প্রত্যেকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ যেটা অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, তারা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং সেখানে আপনাদের মোবাইল নম্বরটি দিবেন। তারপর আপনাদের মোবাইলে ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন আপনাদের স্ট্যাটাসটা কী রয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসে তাহলে আপনারা ভাববেন এন্ট্রি হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটাও দেখতে পারবেন, পাশাপাশি আইএফএসসি কোডটাও কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে চেক করা যাচ্ছে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস, এবং ফেল্ড এসএমএস কেন আসছে সেটাও কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে দেখে নিতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।